দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর পর্ব ৫। আমরা পরম ভাগবত যোগীরাজ সুখদেব ও দেবাদিদেব ওঙ্কারেশ্বর ও অন্যান্য দেবতাদের ক্রীড়া নিকেতনে প্রণাম জানিয়ে বাইরে এলাম। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন কুঠিয়ায় ফিরতে হবে। বেশ অনেকটা পথ। গৌরাঙ্গ মহারাজকে বিদায় জানালাম। তিনি আমাদের সাবধান করে দিলেন পথে টর্চ জেলে যেতে, কারণ পাহাড়ি পথে সাপের খুব উপদ্রব। যা হোক, আমি খুব সাবধানে একটু তাড়াতাড়ি আশ্রমে ফিরে এলাম। রাত্রে অনেকক্ষণ ঘুম এলো না। জীবনে এই প্রথম মা নর্মদার তীরে আমার রাত কাটছে। কুঠিয়ার ঠিক নিচেই খাড়া পাড়ের তলা দিয়ে বয়ে যাওয়া নর্মদার ঝরঝর শব্দ, আর তার সঙ্গে দূরের মন্দিরের মধ্যরাত্রে শয়নারতির নানা বাদ্যযন্ত্রের মিলিত শব্দের ধ্বনি আমার মনকে আনন্দে ডুবিয়ে দিয়েছিল। দীর্ঘক্ষণ সেই শব্দ তরঙ্গে মন নিবিষ্ট রাখতে রাখতে মা নর্মদার অন্য প্রসিদ্ধ নাম রেবা স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালেই গৌরাঙ্গ মহারাজ এসে গেলেন। আজ দিনের বেলায় মন্দিরের আশপাশে আরও কিছু মন্দির দর্শন করাবেন। বিকালে নদীর দক্ষিণ পাড়ে ব্রহ্মপুরী ও বিষ্ণুপুরী দর্শন হবে। আর আগামীকাল শেষ দিন যাব মান্ধাতা পাহাড় পরিক্রমায়। প্রাতরাশের পর দুজনে নর্মদে হর বলে বেরিয়ে পড়লাম পূর্বমুখে মন্দিরের পথে। আজ সোমবার, মন্দিরে দারুণ ভিড়। অনেক কষ্টে ব্রহ্মচারীজির সাহায্যে মন্দিরে ঢুকে ভিড়ের চাপে একেবারে ধাক্কা খেতে খেতে রূপা রেলিংয়ের সামনেই পড়ে গেলাম। ভালোই হলো, রেলিং ধরেই কোনো রকমে বসে পড়ে আবার ওঙ্কারেশ্বর লিঙ্গকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে প্রণাম করলাম। শঙ্করাচার্য রচিত বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রণাম মন্ত্রে কাবেরিকা নর্মদয় পবিত্রে সমাগমে সজ্জন তারণায় সদৈব মান্ধাত্রিপুরে বসন্তম ওঙ্কার মিশং শিবমেক মিরে। এবার পূজারীর তাগাদায় তারই হাত ধরে কোনো রকমে উঠে পিছন দিকে ভিড় ঠেলতে ঠেলতে গর্ভমন্দির ছেড়ে নাট মন্দিরে এসে থামলাম। একটু দাঁড়িয়ে নিয়ে এবার ভালো করে নাট মন্দির দেখতে লাগলাম। গর্ভমন্দিরটি ও সুখদেব কুটির অত্যন্ত ছোট, প্রাচীন। গর্ভমন্দিরের দক্ষিণ দিক প্রায় নদীর পাড়ের ওপারে। তার পিছনে দক্ষিণ দিকে সামান্য জায়গা, কিছুটা পরিক্রমার ও দু একটি ছোট মন্দির। তার মধ্যে মান্ধাতার গদি এবং তারপরেই প্রায় ৮ ফুট উঁচু কালো পাথরের দ্বারকাধীশ বিষ্ণুমূর্তি, অতি অপূর্ব বিগ্রহ। আশেপাশে আরও কিছু শিবলিঙ্গ, রামেশ্বর, জালেশ্বর, বিশালেশ্বর, নবগ্রহেশ্বর, মা অন্নপূর্ণার ছোট মন্দিরে আছেন। এক পাশে মা নর্মদার অতি সুন্দর মকর বাহিনী বিগ্রহ আছে। আমরা সব মন্দিরে প্রণাম করে নাট মন্দিরে একটু দাঁড়ালাম। এই নাট মন্দির অনেক পরে তৈরি হয়েছে। মন্দিরের সামনে আর জায়গা না থাকায় এই নাট মন্দিরটি মূল মন্দিরের পশ্চিম পাশে তৈরি করা হয়েছে। সচরাচর দেখা যায় নাট মন্দিরের মন্দির সংলগ্ন সামনেই হয়, কিন্তু এখানে প্রাচীন ক্ষুদ্র গর্ভ মন্দিরের সামনে স্থানাভাব বশত সম্ভবত এইভাবে পাশেই উত্তর ও পশ্চিম দিকে গড়ে উঠেছে। সেই জন্য বিগ্রহ সমন্বিত মূল মন্দির চূড়াহীন, আর উচ্চ চূড় নাট মন্দিরের গায়ে লেগে আছে। 60টি প্রায় 14 ফুট উঁচু খয়েরি রঙের পাথরের স্তম্ভের উপর নাট মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। স্তম্ভগুলি অনবদ্য শিল্পকর্মের নিদর্শন। এই নাট মন্দিরের পাশেই মূল মন্দিরের একটি অংশে 5 তলা উঁচু মন্দির। বিশাল সাদা রঙের শিখর সমন্বিত
এই চড়াই দূর থেকে দেখা যায়। আর একতলাটি সমগ্র সুক্কাটি ও ওঙ্কারেশ্বর গর্ভমন্দির জুড়ে। গর্ভমন্দির থেকে বাইরে এসে পূর্ব দিকে ওই উঁচু মন্দিরের ছোট দরজা দিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। 5 তলায় এই মন্দিরের, 1 তলায় ওঙ্কারেশ্বর, 2 তলায় ছোট ঘরে আছেন মহাকালেশ্বর। উজ্জয়িনীতে মহাকালের মন্দিরও মাটির নিচে। সেখানে তার মাথার উপর একটি দোতলা মন্দিরে 1ম তলায় আছেন ওঙ্কারেশ্বর, তার উপরে আছেন নাগেশ্বর। এখানে 1 তলায় ওঙ্কারেশ্বর, উপরে আছেন মহাকালেশ্বর। ছোট সিঁড়ি বেয়ে সংকীর্ণ পথে 3 তলায় সিদ্ধেশ্বর বা সিদ্ধনাথ, 4 তলায় কেদারেশ্বর, আর 5ম তলে ছোট একটা লিঙ্গ, তার নাম গুপ্তেশ্বর। এই 5ম তলা থেকে জানালা দিয়ে সমগ্র মান্ধাতা পর্বত আর দক্ষিণ পাড়ের সাতপুরা পাহাড়ের নানা মন্দির ও সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ে চরণ ছুঁয়ে ছুটে যাওয়া সবজে নীল রঙের নর্মদার বঙ্কিম স্রোতধারা দেখতে অপরূপ লাগে। অনেক সময় অবাক হয়ে ভাবি, প্রাচীনকালের এই সব তীর্থ যারা খুঁজে বের করেছিলেন বা বলা যায় নির্বাচন করেছিলেন, তারা কি অপূর্ব শৈল্পিক দৃষ্টির অধিকারী ছিলেন। নৈসর্গিক সৌন্দর্য সুষমামণ্ডিত কী সব অনবদ্য স্থান তারা তীর্থ হিসাবে নির্বাচন করেছিলেন। যতগুলি জ্যোতির্লিঙ্গ আমি দেখলাম, তার মধ্যে বারাণসীর বিশ্বনাথ ছাড়া প্রায় প্রতিটি পাহাড়, অরণ্য, নদী তীর, সমুদ্র তীরে অপরূপ পরিবেশে প্রতিষ্ঠিত। অবশ্য কাশী বিশ্বনাথও প্রাচীনকালে গঙ্গার কাছেই ছিলেন। গোদাবরী নামে আরেকটি নদী পার হয়ে তার মন্দিরে যেতে হতো। সেই নদী গিয়ে গঙ্গায় মিশেছিল দশাশ্বমেধ ঘাটে। গোদাবরী কালের প্রভাবে শুকিয়ে গিয়ে হারিয়ে গেল, তার নাম অপভ্রংশ হতে হতে গোদাওলি গোধুলিয়াতে এসে দাঁড়িয়েছে। কাশীর বিখ্যাত গোধুলিয়ায় চৌমাথা ছিল সেই গোদাবরী নদীর যাত্রাপথ। ভৌগোলিক পরিচয় তার এখনো আছে। যা হোক, 5 তলা থেকে নেমে এলাম 1 তলায়। মন্দির পরিক্রমা শেষ করে নিচে নামতে নামতে আমরা দেখতে পেলাম মন্দিরের বাইরে অবিমুক্তেশ্বর, বটুক ভৈরব, নাগচন্দ্রেশ্বর, কাল ভৈরব, এইসব ছোট বড় নানা বিগ্রহ লিঙ্গ দেবতাকে। আমরা ক্রমে আরও নিচে নেমে এলাম একেবারে নদীর ধারে। যেখানে মন্দিরের সিঁড়ি আরম্ভ হয়েছে সেখানে গেরুয়া রং করা 2টি দ্বারের মতো গুহামুখের সামনে এসে দাঁড়ালাম। এটি আমাদের 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের আদিগুরু শঙ্করাচার্যের দীক্ষা ও শিক্ষার পীঠভূমি। এখানেই আচার্য শঙ্কর দক্ষিণ ভারত থেকে গুরুর সন্ধানে এসে সমাধিমগ্ন মহর্ষি পতঞ্জলির অবতার গোবিন্দপাদের দেখা পান। তিনিও এই নর্মদা তীরে ওঙ্কার ক্ষেত্রে ওঙ্কারাত্মক পরব্রহ্মের সাধনায় মগ্ন হয়ে অপেক্ষা করছিলেন সেই পরম পুরুষের, যিনি প্রাচীন সনাতন বৈদিক তত্ত্ব নিজে উপলব্ধি করে জগতের মানুষের কাছে প্রচার করবেন। বেদের কর্মকাণ্ডের যজ্ঞাদি কর্মের চাপে জ্ঞানকাণ্ড যখন আচ্ছন্ন হয়ে পড়েছিল, তখন সেই ঔপনিষদিক মূল সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শ্রী ভগবান যে নরদেহে আবির্ভূত হয়ে তার কাছে আসবেন তা তিনি জানতেন। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে দেবাদিদেব মহাদেব নরদেহে আবির্ভূত হয়ে বালক শঙ্কর রূপে সেই উদ্দেশ্য সাধনের জন্যই গুরু গোবিন্দপাদের চরণে আশ্রয় নিতে এখানে উপস্থিত হয়েছিলেন। তাদের সেই দিব্য মিলনকালে বহু ঘটনা ঘটেছিল। এই ক্ষুদ্র গুহাকক্ষে শঙ্করকে সন্ন্যাস দীক্ষা দান ও শাস্ত্রের মর্মার্থ অধিগত করিয়ে গুরু গোবিন্দপাদ তাকে
এখান থেকে উত্তরাখণ্ডে পাঠিয়েছিলেন। এখানেই শঙ্করের জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কেটেছিল গুরু সান্নিধ্যে, শিক্ষায় ও তপশ্চর্যায়। আজও এই ক্ষুদ্র গুহায় আধো অন্ধকারে দেখা যায় শঙ্করের একটি ছোট শিলামূর্তি, আর গুরু গোবিন্দপাদের তপস্বীল অপর একটি ধ্যান মূর্তি বেদিতে উপবিষ্ট। গুহার ভিতরে ডান দিকে নিচে নামার জন্য একটি অন্ধকার সুড়ঙ্গ আছে। সম্ভবত এটি নর্মদায় নামার পথ। প্রাচীনকালের গুহা বেশ বোঝা যায়। বর্তমানে এই গুহা ও নর্মদার তীরে একটি ছোট পৃথক মন্দির তৈরি করে শৃঙ্গেরি মঠের বর্তমান আচার্য সে দুটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন। আমরা আচার্যদেবকে প্রণাম জানালাম। ওং নমো প্রণবার্থায় শুদ্ধ জ্ঞানৈকমূর্তয়ে নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে নমঃ। নিধয় সর্ববিদ্যানাং বিসজে ভবরোগিণাং গুরবে সর্বলোকানাং দক্ষিণামূর্তয়ে নমঃ।